আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা নর্থ কোরিয়ার সুপ্রিম লিডার কিং জং উন সম্পর্কে জানতে চলেছি। আর আপনাদেরকে এটিও জানাবো যে সাম্প্রতিক কিং জং উন মুসলমানদের জন্য কোন ধরনের বড় সিদ্ধান্ত গ্রহণ করেছেন, ইসলাম এবং কোরআনকে নিয়ে তিনি কি এমন বড় মন্তব্য করে ফেলেছেন, এবং সেই সঙ্গে কোরআনের এমনই এক তথ্য সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো যা শুনে আপনিও অবাক হয়ে যাবেন। সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি আপনিও মানেন যে ইসলাম এই পৃথিবীর প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাবে, তাহলে অবশ্যই ভিডিওটিতে মন থেকে একটি লাইক করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন, যাতে করে অন্য মানুষেরাও এই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে যায়। তো চলুন প্রিয় বন্ধুগণ, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি আমরা শুরু থেকে শুরু করি। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি যে নর্থ কোরিয়া পূর্ব এশিয়ার একটি ক্ষমতা সম্পন্ন দেশ। সম্পূর্ণ পৃথিবীর মধ্যে এই হলো একমাত্র দেশ যেই দেশের মানুষেরা কখনোই পরোয়া করে না যে কোনটা সঠিক বা কোনটা ভুল। এখানে ছোট ছোট বিষয় নিয়ে অনেক অদ্ভুত অদ্ভুত নিয়ম ও কানুন রয়েছে, যেগুলো পালন না করলে এই দেশের নাগরিকদের সরাসরি মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতে পারে। আর তার কারণ হলো আমরা সকলেই জানি যে কিং জং উন কোরিয়ার একজন স্বৈরাচারী শাসক। 2011 সাল থেকে ক্ষমতা গ্রহণ করার পর থেকেই আন্তর্জাতিক মহলে কিং জং উনের নাম স্বৈরাচারী শাসক হিসাবে পরিচিতি লাভ করে। কিং জং উনের অদ্ভুত অদ্ভুত নিয়ম ও কানুন নিয়ে প্রায় ওই আন্তর্জাতিক মিডিয়াতে চর্চাও হয়ে থাকে। আপনাদেরকে জানিয়ে রাখি যে নর্থ কোরিয়াতে কিং জং উনের হুকুম ছাড়া একটি পাতা পর্যন্ত নড়ে না। অর্থাৎ নর্থ কোরিয়ায় যা কিছু ঘটে সেই সব কিছুই কিং জং উনের হুকুমেই হয়ে থাকে। মানে নর্থ কোরিয়াতে কিং জং উনের অনুমতি ব্যতীত কিছুই হয় না। যে ব্যক্তি একবার নর্থ কোরিয়াতে চলে যায় তাকে আর নর্থ কোরিয়া থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয় না। আর এই সমস্ত কারণে নর্থ কোরিয়াতে কেউ যেতে পছন্দই করে না। মানুষের ধর্ম কি হবে, লোকজন কি ধরনের পোশাক পরিধান করবে, মানুষ কি তাদের ঘর থেকে বের হতে পারবে নাকি পারবে না, খুব সুন্দর নারীদের শুধু ভাড়া করে কাজে রাখা, এই সমস্ত বিষয়ে কিং জং উনেরই সিদ্ধান্ত অনুযায়ী হয়ে থাকে। এই জন্য যদি আপনি নর্থ কোরিয়াকে একটি উন্মুক্ত জেলখানা বলেন তাহলেও বলা হয়তো ভুল হবে না। আর যেই জেলখানার জেলার হলেন স্বয়ং কিং জং উন। প্রিয় বন্ধুগণ, চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে 2015 সাল হইতে নর্থ কোরিয়াতে কতজন মুসলিম বসবাস করতেন আর এখন বর্তমানে কতজন মুসলমান রয়েছেন, আর তাদেরকে নিয়ে কিং জং উন যে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছেন সেটা কি নিয়েছে। একটি ওয়েবসাইটের ডেটা অনুযায়ী 2015 সাল হইতে নর্থ কোরিয়াতে মোট জনসংখ্যা ছিল 2,61,00,000 লাখ, যার মধ্যে 4,11,000 খ্রিস্টান ছিলেন। প্রায় এতগুলো বৌদ্ধ ধর্মের বিশ্বাসী মানুষও ছিল। যদি আমরা মুসলমানদের কথা বলি তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে 2015 সাল হইতে নর্থ কোরিয়াতে প্রায় 3,000-এর মতো মুসলমান বসবাস করতেন। অর্থাৎ যেখানে নর্থ কোরিয়ায় মাত্র মুসলমান ছিলেন, তারা এখন জনসংখ্যায় বৃদ্ধি পেয়ে প্রায় 30,000-এর কাছাকাছি হয়ে গিয়েছেন। এছাড়াও আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে এর আগে যখন নর্থ কোরিয়ায় কোনো মসজিদে আজান দেওয়া হতো তখন আজানের আওয়াজ মসজিদের ভেতরেই সীমাবদ্ধ থাকতো। এমনকি মসজিদে যে লাউড স্পিকার ব্যবহার করা হতো সেগুলোর আওয়াজও মসজিদের ভিতরেই থাকতো। অর্থাৎ আজানের শব্দ মসজিদের বাইরে যেতে পারতো না। কিন্তু সাম্প্রতিক কিং জং উন সিদ্ধান্ত নিয়েছেন যে মসজিদের উপরে লাউড স্পিকার লাগানো যাবে, যেন সেখানে বসবাসকারী মুসলমানগণ লাউড স্পিকার থেকে আজানের আওয়াজ সুস্পষ্টভাবে শুনতে পান। এছাড়াও এটি জেনেও আপনি খুশি হবেন যে নর্থ কোরিয়ায় সুপ্রিম কোর্টেও মসজিদের উপরে লাউড স্পিকার লাগানোর পারমিশন দিয়ে দিয়েছে। এখন নর্থ কোরিয়া বসবাসরত মুসলমানগণ আজানের আওয়াজ খুব সুন্দরভাবে শুনতে পান, আর আজানের শব্দ শুনে মসজিদেও নামাজও পড়তে যেতে পারবেন। এবার আপনারা হয়তো ভাবছেন নর্থ কোরিয়ায় হঠাৎ এত পরিবর্তন আসলো কিভাবে, কিং জং উন হঠাৎ মুসলমানদের নিয়ে এত বেশি ভাবছেন কেন? তাহলে আমরা আপনাদের এর পেছনের আসল কাহিনীটিকে বলে দিচ্ছি। যখন থেকে নর্থ কোরিয়ায় এই ঘটনাটি জনপ্রকাশে এসেছে তখন থেকে কিং জং উন মুসলমানদের পক্ষে কাজ করা শুরু করেছেন। আর সেই ঘটনাটি হলো নর্থ কোরিয়ায় একবার একটি অদ্ভুত কঠিন সমস্যা দেখা দেয়, আর আপনারা দেখতে পাবেন সেই কঠিন সমস্যাটি কিভাবে কোরআনের একটি আয়াত দিয়ে সমাধান হয়ে গেল। আর তা দেখে শুধু ডাক্তাররাই নয়, বরং সেখানে উপস্থিত সকলেই সেখানে দাঁড়িয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, যখন কিং জং উন এই বিষয়ে জানতে পারেন তখন তিনিও হতবাক হয়ে যান, সেই সঙ্গে চিন্তিত হয়ে পড়েন আর আল্লাহর
জাতের কুদরতকে মানতে বাধ্য হয়ে যান। আসলে যে ঘটনাটি ঘটেছিল তা হলো নর্থ কোরিয়ায় একটি হসপিটালে 2টি ডেলিভারির কাজ একসঙ্গে ঘটেছিল। তাদের মধ্যে একজন নারী একটি ছেলে জন্ম দেয় আর অপর একটি নারী মেয়ে শিশুর জন্ম দেয়। আর সেই সময়ে ওই হসপিটালের সিস্টেম এমন ছিল, শিশু জন্ম নেওয়ার পরে তার বাহুতে তার মায়ের ট্যাগ লাগিয়ে দেওয়া হতো, অর্থাৎ মায়ের নামে একটি স্টিকার লাগিয়ে দেওয়া হতো। সেই দিন সেখানে কর্তব্যরত যে নার্স কাজ করতেছিল সে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিল, সেই জন্য সেই বাচ্চাদের বাহুতে ট্যাগ লাগাতে ভুলে যায়। এই জন্য ওই বাচ্চা দুটো একে অপরের সঙ্গে অদল বদল হয়ে যায়, আর এই কারণে তাদের মধ্যে কে কার সন্তান তা বের করা কঠিন হয়ে পড়েছিল। অর্থাৎ ছেলে বাচ্চা কোন নারীর আর মেয়ে বাচ্চা কোন নারী জন্ম দিয়েছে তা বোঝাই যাচ্ছিল না। এই অবস্থা দেখে হসপিটালের সকল ডাক্তার চিন্তিত হয়ে যায়। তারা ভাবতে লাগলো যে এই সমস্যার সমাধান কিভাবে বের করা যাবে, ব্যাপারটাকে তারা কিভাবে সামাল দেবে। ডাক্তাররা সহজে কোনো সমাধানই খুঁজে পাচ্ছিল না। এক ডাক্তার কিছু বলতে না পেরে তাদের কাছে থাকা এক ইরানি মুসলিম ডাক্তারের কাছে যায়, আর যার নাম ছিল আহম্মদ। ওই ডাক্তার আহম্মদকে বলতে থাকে, ডক্টর সাহেব, আপনি তো বলতেন কোরআনে সকল সমস্যার সমাধান রয়েছে, কোরআন পাঠ করলে নাকি সকল সমস্যা দূরীভূত হয়ে যায়। এখন আপনি আমাদেরকে বলুন আমরা কিভাবে আমাদের হসপিটালের এই সমস্যার সমাধান করতে পারি। এখন আমরা কিভাবে বের করব কোন নারীর ছেলে হয়েছে এবং কোন নারীর মেয়ে হয়েছে। তো এই সব শুনে ওই মুসলিম ডক্টর হাসতে লাগলেন আর তিনি বলতে লাগলেন যে অবশ্যই কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর সকল সমস্যার সমাধান রয়েছে, আমিও আপনাকে এই সমস্যার সমাধান অবশ্যই বলবো, কিন্তু এর জন্য আপনি আমাকে কিছুটা সময় দিন। এরপর ওই মুসলিম ডক্টর বড় বড় আলেমদের কাছে কল করলেন এবং এই সমস্যার সমাধান চাইলেন। তো তিনি পুরো সমস্যাটি তাদেরকে বুঝিয়ে বললেন এবং এরপর সমাধান চাইলেন যে কোরআন পাকের সাহায্যে এই সমস্যার সমাধান কি হবে। আলেমগণ তার কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং বলতে থাকলেন, অবশ্যই কোরআনুল কারীমের মধ্যে এই সমস্যার সমাধান লুকিয়ে আছে। তিনি বললেন, কোরআন মাজিদের একটি সূরা রয়েছে, সেই সূরাটির নাম হচ্ছে সূরা ইউনুস। সূরা ইউনুসের একটি আয়াতের উপর পরীক্ষা চালালে দেখা যায় সেখানে এই সমস্যার সমাধান রয়েছে। আর সেই আয়াতটির তর্জমা হলো, একজন পুরুষের অংশ দুইজন নারীর সমান, অর্থাৎ ছেলে বাচ্চার মায়ের বুকের দুধের গুণ মেয়ে বাচ্চার মায়ের বুকের দুধের গুণের 2 গুণ বেশি হয়ে থাকে। এরপর সেই আলেমগণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার একটি ঘটনা বর্ণনা করে বললেন, যা নুজহাতুল মাজালিস জিলদ নম্বর 2 এবং সাফা নম্বর 355-তে বর্ণনা করা হয়েছে। সে আলেম বলতে লাগলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলেও এমন একটি ঘটনা ঘটেছিল। দুইজন নারী একসঙ্গে সন্তান প্রসব করেছিলেন। তখন রাত ভীষণ গভীর ছিল। একজন নারীর ছেলে এবং অপর নারীর মেয়ে হয়। ঘুটঘুটে অন্ধকারের জন্য তারা বুঝতে পারে না আসলে কোন বাচ্চাটা কোন নারী, অর্থাৎ কোন নারীর ছেলে সন্তান হয়েছে আর কোন নারীর মেয়ে সন্তান জন্ম দিয়েছে। এই কারণে দুইজন নারীর মধ্যে ঝগড়া সৃষ্টি হলো। দুইজনে দাবি করতে লাগলো যে তাদের ছেলে হয়েছে। ধীরে ধীরে এই ঘটনাটা অনেক বড় হয়ে গেল আর সেই জন্য তাদের দুইজনকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির করা হয়েছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দুইজনে বলতে লাগলেন, ছেলে সন্তানের মা আমি হয়েছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মন্তব্য মনোযোগ দিয়ে শুনলেন। এরপর তিনি তাদেরকে বললেন, তোমরা দুইজনে তোমাদের বুকের দুধ বের করে কিছুটা আমার সামনে নিয়ে এসো। এরপর আপনার কথা মতো সেই দুইজন মহিলা গোপনে গিয়ে নিজেদের দুধ বের করে নিয়ে আসলেন। তারপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের দুইজনের দুধ পরিমাপ করতে লাগলেন। দেখা গেল যে একজন নারীর দুধ অপরজন নারীর থেকে দ্বিগুণ। তারপর তিনি বলতে লাগলেন, যেই নারীর দুধ ওজনে দ্বিগুণ হয়েছে অর্থাৎ বেশি ভারী হয়েছে, ছেলে সন্তান সেই নারীরই হয়েছে। এই সিদ্ধান্ত শুনে মানুষ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আপনি এই সমস্যা এক নিমেষে কিভাবে সমাধান করলেন? তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করা হয়েছে, মহান আল্লাহ তাআলা মানুষকে সমস্ত কিছুতেই শ্রেষ্ঠত্ব দান করেছেন, এমনকি খাবারে একজন পুরুষের অংশ দুইজন নারীর সমান হয়ে থাকে। ওই হিসাবে আমি চিন্তা করলাম যে মায়ের বুকের দুধ ওজনে ভারী অর্থাৎ ওজন বেশি, ছেলের সন্তান ওই মায়েরই হবে। এই জন্য আমি সিদ্ধান্ত নিতে পেরেছি। তো আলেমদের কাছে এই ঘটনা শোনার পর ডক্টর আহম্মদ অন্যান্য ডাক্তারদেরকে কোরআনের এই আয়াত সম্পর্কে জানালেন আর এই আয়াতের উদ্দেশ্য সঠিকভাবে বুঝিয়ে দিলেন। আয়াতের অর্থের ব্যাখ্যা সুস্পষ্টভাবে তাদের নিকট বর্ণনা করলেন। তারপর ওই ডাক্তারদেরকে বললেন, পবিত্র কোরআনের হিসাবে
হবে এই দুইজন মায়ের বুকের দুধের ওজন করা উচিত, আর দুধের ওজন দ্বিগুণ হবে, তাতেই বোঝা যাবে যে ছেলে সন্তান কার আর মেয়ে সন্তান কার। এরপর প্রিয় বন্ধুগণ, ওই দুইজন নারীর বুকের সমপরিমাণ দুধ নিয়ে ওজন করা হলো। তখন দেখা গেল দ্বিতীয় নারীর বুকের দুধের ওজন প্রথম নারীর তুলনায় দ্বিগুণ, এতে গ্লুকোজ এবং ভিটামিনের পরিমাণও দ্বিগুণ বেশি রয়েছে। তারপর এখান থেকে প্রমাণ হয়ে গেল যে ছেলে সন্তানের মা কোন নারী আর মেয়ে সন্তানের মা কোন নারী, মানে তখন বাচ্চা দুটোর ব্যাপারে ফায়সালা হয়ে গিয়েছিল। এরপর ডাক্তার আহম্মদ বাকি সব ডাক্তারকে উদ্দেশ্য করে বললেন, আমাদের কোরআন পাকে বলা হয়েছে একজন পুরুষের সমান দুইজন নারী হয়ে থাকে। এই ঘটনাকে পর্যবেক্ষণ করে ওই হসপিটালের ডাক্তাররা এটা বুঝে গিয়েছিলেন যে সকল বিজ্ঞানের উপরে কোরআন মাজিদের অবস্থান রয়েছে, আর তার মধ্যে পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান রয়েছে। আর তারপর সেখানে উপস্থিত সকল ডাক্তার ইসলাম গ্রহণ করতে মরিয়া হয়ে উঠেছিল। এরপরও কয়েকজনের মন দ্বিধাবিত ছিল, তারা বাচ্চাদের পিতার ডিএনএ টেস্ট করে দেখতে চেয়েছিলেন। তাদের মনের দ্বিধা দূর করতে তারা বাচ্চাদের এবং তাদের বাবার স্যাম্পেল নেয় এবং ডিএনএ টেস্ট করায়, কিন্তু ডিএনএ টেস্টের রিপোর্টে দেখে ওই ডাক্তারদের জ্ঞান শূন্য হয়ে যায়, কারণ বাচ্চা ও পিতাদের ডিএনএ টেস্টের রিপোর্ট একদম মিলে গিয়েছিল, আর ঠিক সেইভাবে যেইভাবে কোরআনুল কারিমে ইরশাদ করা হয়েছে। এটা দেখার পর ওখানে উপস্থিত সকল ডাক্তার কালেমা পড়ে তৎক্ষণাৎ মুসলমান হয়ে গেলেন। শুধু তাই নয়, যখন এই ঘটনা হসপিটালের বাহিরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল, তখন আরও মানুষ ইসলামের উপর অনুপ্রাণিত হয়ে ইসলাম কবুল করে নিলেন। তো প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাকে অবশ্যই ভালো লেগে থাকে তাহলে ভালো লাগার সুরাতে ভিডিওটিতে একটি লাইক করে আপনার বন্ধুদেরকে প্রিয়জনকে শেয়ার করতে ভুলবেন না।